এই যে রান দেখতে পাচ্ছি মাশাআল্লাহ, কেমন ওজন হবে এটা? এটা আপনার 25 কেজি হবে। সেক্ষেত্রে মানের পার্থক্যটা আসলে আমরা কতটুকু পাই মনে হয়? আমার কাছে আমি 800 টাকা কেজির মাংস খেয়ে দেখেছি, আবার 600 টাকাও দেখি, কোনো পার্থক্য নেই। বরং অনেক সময় আছে যে বেশি দামেরটাও খুব ভালো যে হয়, তাও কিন্তু না। এটা ডিপেন্ড করে আসলে ওনারা কি দেবেন, বিক্রেতার উপরেও অনেকটা ডিপেন্ড করে। হ্যাঁ, ডেফিনেটলি। আমরা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ 630 টাকায় যেই গোস বিক্রি হচ্ছে এখানে। এই যে গোসের কোয়ালিটি দেখেন, এটা কি এক গরুর কলিজা? হ্যাঁ, এক গরুর কলিজা। কেমন ওজন হবে? এটা 6 কেজি হবে। মাশাআল্লাহ, বিশাল এক গরুর রান। কেমন ওজন হতে পারে আমার ধারণা নেই, আপনাদের কাছে জানতে চাই। তবে এই যে রান দেখতে পাচ্ছি, শুধু এই রানই না, আমরা যদি একটু ভেতরটাতে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা, দেখেন একে একে এই যে সিনা রান, অসংখ্য সিনা দেখতে পাচ্ছি, অনেকগুলো রান ঝোলানো আছে। এই যে রান সিনা এগুলো দেখতে পাচ্ছি, এর কোথায় এগুলো আছে? এগুলো আছে পুরান ঢাকার আগামাছিলেন যেই জামে মসজিদ আছে, সেই জামে মসজিদের পাশেই মেহেদি গোস্ত বিতানে, যেখানে মাংস বিক্রি হচ্ছে 630 টাকায় কেজিতে। তো এই 630 টাকা কেজিতে কীরকম সাড়া পড়লো মাংসের, এবং কতগুলো গরু বিক্রি হচ্ছে, কীরকম মাংসের মান, সেগুলো একটু দেখার চেষ্টা করব। গোস্ত নিচ্ছেন এখান থেকে? জি, কতটুকু? 5 মণ 30 কেজি। 5 মণ 30, প্রায় 6 মণ। হ্যাঁ, প্রায় 6 মণ। কি উদ্দেশ্যে? বিয়ের জন্য। বিয়ের অনুষ্ঠান আছে। কোথায় হবে এটা? এটা গুরান, খিলগা গুরান। খিলগা গোরান? ইয়েস। খিলগা গোরানের বিয়ের গোস্ত নিতে যাচ্ছেন? হ্যাঁ, এইখানে খিলগা থেকে আসতে আসতে কত মাংসের দোকান এখানে এদিকে? অবশ্যই আছে, এই জায়গা মাংস ভালো দেখে সেই জন্য আসছে। মাংস ভালো এই জন্য আসছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এমনিতে এই যে এত বড় একটা অর্ডার দিলেন এখানে, এর আগে কি এখান থেকে মাংস নিয়ে খেয়ে দেখছিলেন? মানে এমনি খাওয়া দেখি না, আমি শুনছি এই জায়গার জিনিসটা ভালো, মাংসটা ভালো দে, গরুটা ভালো, সেই জন্য এই জায়গায় আসছে। এমনিতে তো শোনা যায় অনেক কিছুই, এসে দেখে কি মনে হচ্ছে? এটা আজকে নিলে বুঝতে পারবো। আজকে নিলে বোঝা যাবে। আচ্ছা, আর এমনিতে যে সরাসরি দেখা যাচ্ছে গোস, আসলে গরুর গোসই তো নাকি? দেখা যাচ্ছে গরুর গুছ, আর কিসের গুছ সেটা বলতে না, সেটিকে আমি দেখা যাচ্ছে গরুর গোস। আচ্ছা, এই যে গরুর মাথাও দেখা যাচ্ছে, কলিজাও আছে দেখা যায়, আবার গরু একটা দাঁড় করানো আছে দেখা যাচ্ছে। হ্যাঁ, লাল গরু দেখা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, অনেক 15 দিন পরে আরেকটা অনুষ্ঠান আছে, উনারি আরেকটা অনুষ্ঠান আছে 15 দিন পরে। যদি এই মাংসটা ভালো হয় তাহলে আবার আসবে। আচ্ছা, এটা ভালো হলে আবার একটু জানি যে কি মনে হয় আপনার, এই যে 630 টাকার দাম এখানে, উনি কিভাবে দিচ্ছে, হ্যাঁ? উনি কিভাবে দিচ্ছে এত কইরা, আমার এটা ব্রেনে আসে না। এটা তো আমাদেরও মাথায় আসে না। তাহলে খলিলের মাংস এত কম দিতে পারে না, উনি কিভাবে দিতেছে, এটা আমার একটু সন্দেহ লাগে, আর কিছু না। আচ্ছা, তো এসে দেখে কি এই সেই সন্দেহ দূর করার মতো ব্যবস্থা আছে? না, এখন মাংস আমরা নিব, বাসায় দেখবো, যদি ভালো হয় তাইলে বলতে পারবো, এর আগে বলতে পারবো না। কেমন সেভ হলো তাহলে আপনাদের? মোটামুটি অনেক টাকা সেভ হয়ে গেল না? অনেক টাকা সেভ হয়েছে, অনেক টাকা। আপনাদের গোরানে কিরকম দামে বিক্রি হয় মাংস? না, আপনাকে ওই জায়গা থেকে 8-9 হাজার টাকা সেভ আসছে আপনার এই জায়গায়। প্রায় 8-9 হাজার। হ্যাঁ। গোরানে কেমন দামে বিক্রি হয় মাংস? ওখানে আপনার 700 টাকা। 700 এইরকম। 700, 750? আমার যদি 1000 টাকা গাড়ি ভাড়া যায়, আমার কোনো অসুবিধা নেই। যদি আমার 5-6 হাজার টাকা বাসে আমার হিসাবে ওইটা, সেই জন্য যে এই জায়গায় আসছি আমি। আসসালামু আলাইকুম, কি অবস্থা মেহেদী ভাই? আজকে তো দেখতেছি একেবারে অন্যরকম ব্যবসা, একেবারে মাংস আর মাংস। দেখতেছেন হ্যাঁ, আজকে তো প্রায় 5টা জব করছি, আর একটা আছে 6টা। 5টা জমা করছেন, এই কারণেই তো দেখতেছি যে ভিতরে একেবারে বিশাল বিশাল সিনা রান দিয়ে ভরা। হ্যাঁ ভাই, দোকানে তো লড়া চড়ার জায়গা নাই। বসারই জায়গা পাইতেছি না, আমার দোকান স্পেস ছোট তো, এর জন্য বসার জায়গা পাইতেছি না। আমরা কারিগররা বসে যে গোছ বানাবো, ওই জায়গা পাইতেছি না। আচ্ছা, মাশাআল্লাহ, তাহলে মোটামুটি যে 630 কমাতে বেশ ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো। কালকে রাতে তো প্রায় 8:30টায় যদি আমাদের গোছ শেষ, কালকে তিনটা বিক্রি করছি, বড় বড়ই ছিল। কালকে 8:30 বাজে গোছ ক্লিয়ার, অনেক কাস্টমার ফিরে গেছে। আচ্ছা, রাত 8:30টার মধ্যে 3 গরু শেষ। ক্লিয়ার। কি মনে হয়, দোকান তো বড় সড়ো করা লাগবে? চিন্তা ভাবনা আছে, দেখি আপনাদের যেরকম দেখা যাচ্ছে কাস্টমারের উপর নির্ভর করে, দেখি ইনশাল্লাহ বড় করার চেষ্টা আছে। আজকে কি মানে ঝুলাই বিক্রি করবেন না নাকি? হ্যাঁ, এই যে সব কাস্টমার এই যে আস্তে পিস আস্তে করার সময় পেতেছেন না? সময় পাইতেছি না, দেখেন পিস করতেছি আর বিক্রি করতেছি। আচ্ছা, এই যে এত এত গোস, এই যে বিশাল বিশাল রান সিনা দেখতেছি, 5টা বলেন জবাই করছেন, আরো একটা আছে, এটা কি? দেখেন না গরুগুলো, দেখেন না আমি কি গরুগুলো জব করি, তা কাস্টমার খাবে না কেন? 630 টাকা, 120 টাকা ডিফারেন্স করেন, 120 টাকা কম না। অন্য অন্য জায়গায় 750 টাকা, 720 টাকা, 30 টাকা, আমি ওই হিসাব করি 120 টাকা হিসাব করেন, অনেক কম। তা মানুষ খাবে না, সুন্দর জিনিস পাই,
অনেকজন মন্তব্য করেন না ভাই, আপনারাও চেষ্টা করেন, বিক্রি করেন, আলহামদুলিল্লাহ ভালো হবে। আচ্ছা, এই যে 5টা জবা করছেন, এগুলোর ওজন সম্পর্কে যদি একটু জানতে চাই। ওজন সম্পর্কে প্রায় প্লাস 3 মনের উপরে, সবই 3 মনের উপরে। 3 মনের উপরে। এই যে লাল সুন্দর বকনা একটা দেখতে পাচ্ছি, সপ্তাহ 3 মনের কিছু প্লাস ছিল, এখন সব 3 মনের কাছে উপরে, 3 মনের নিচে নেই। এই যে এইটা কেমন হবে? এটা প্রায় 3 মনের উপরে হবে। এটা 3 মনের উপরে হবে। 3 মনের উপরে হবে। মোটামুটি এইটাই মনে হয় সবচেয়ে বড় গরু ছিল নাকি? এই রানটা তো বেশ বড় সড়ো দেখা যেতেছে নাকি? এটা হ্যাঁ, কেমন? এটা একটু বড়, এটা প্রায় 4.5 মনের কাছাকাছি আছে। এই যে একটা বিষয় আমরা দেখতেছি, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন দোকানে বিভিন্ন রকম দামে মাংস বিক্রি হচ্ছে। কোথাও 630, 20, 650, 700, 750। জি। আসলে কি মনে করেন এই রকম দামের পার্থক্য হওয়ার কারণ আসলে কি মনে হয়? এটা আসলে কারণ অনেক, যেমন কেউ কেউ আছে যে একদম কি বলো এটাকে প্রান্তিক খামারিদের গরু নিয়ে আসে, কেউ হাট থেকেও কিনে নিয়ে আসে, কেউ আবার দেখা গেল যে ওই বড় বাজার থেকে রান বা এরকম পার্ট বাই পার্ট কিনে এনে বিক্রি করে। তো এক একজনের রেট কিন্তু এক এক রকম পড়ে। আর রাস্তাঘাটে বা সমস্ত জায়গায় যে চাঁদাবাজি অংশ এগুলো যদিও নাই, কিন্তু এটা ডিপেন্ড করে হচ্ছে যে আপনি কৃষকের গরুটা আপনি কত দিয়ে কিনতে পারতেছেন। যদি আপনি কেনার থেকে, যেমন একটা গরুর কিন্তু চামড়ার আলাদা দাম, হাড়ের আলাদা দাম, প্রত্যেকটা জিনিসে আলাদা আলাদা। এখন কারো হয়তো 200 টাকায় পোষায়, কারো 400 টাকায় পোষায়, এর পিছনে আর কোনো কারণ নেই। যদি মাংসের মানের কথা জানতে জি, চাই, জি, যে জি। আসলে যেখানে 750 টাকায় বিক্রি হচ্ছে মাংস আর যেখানে 650 টাকায় বিক্রি হচ্ছে মাংস, সেখানে পার্থক্য প্রায় 100, কোথাও কোথাও 120 টাকার মতো পার্থক্য। জি। সেক্ষেত্রে মানের পার্থক্যটা আসলে আমরা কতটুকু পাই মনে আমার হয়? কাছে আমি 800 টাকা কেজির মাংস খেয়ে দেখেছি, আবার 600 টাকাও দেখি, কোনো পার্থক্য নেই। বরং অনেক সময় আছে যে বেশি দামেরটাও খুব ভালো যে হয়, তাও কিন্তু না, আচ্ছা, আর খারাপও পড়ে। আবার দেখা গেল কম দামেরটা যেটা আছে এটাও অনেক অনেক ভালোই পড়ে যায়। এটা ডিপেন্ড করে আসলে ওনারা কি বিক্রেতার দেবেন। উপরেও অনেকটা ডিপেন্ড করে। আসলে হ্যাঁ, অনেকে হয়তো- ডেফিনেটলি। কি মনে হয়, গরু গোশত কিনে খাওয়া যায়? যাবে না কেন? হ্যাঁ, খাই তো প্রায় সপ্তাহে নিয়ে যাই। প্রায় সপ্তাহে খাওয়া যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, না আমরা তো ওই যে অনেকের কাছে শুনি যে একটু কম আয় যারা করি, যারা আমরা বা একটু নিম্ন আয়ের মানুষ, তো দেখতে পাচ্ছি তো 650 টাকা কেজি, 630 টাকা, 600 টাকা, এগুলো ভালো। এখন একটু যদি বেশি হয় 900 টাকা, 1000 টাকা, তো আমাদের পক্ষে সম্ভব না। তো সম্ভব হবে? সম্ভব না। এখন আমরা সপ্তাহে একদিন যদি না খাই, কারণ বেশি দাম হলে তো খাইতে পারবো না। বেশি দাম হলে খাওয়া যাবে না, তাই তো? কারণ আপনাদের মানে মোটামুটি সবারই তো খাওয়ার খাওয়ার স্বাদ শখ, জাগে। আর সবারই গরুর শখ গোশত খাওয়া। আসলে খুব স্বাদের একটা জিনিস। স্বাদের জিনিস সব পোলা মানুষ ভালো লাগে, পোলা বানো খাইতে চায়। তাহলে একটু সুবিধাই হয়েছে, একটু দাম কম আলহামদুলিল্লাহ। হওয়াতে আপনাদের জন্য সুবিধা। আমাদের জন্য, সবার জন্য সুবিধা হয়েছে ইনশাল্লাহ। আর বিশেষ করে যারা খেটে খায় দিন মজুর, তাদের জন্য আরো বেশি সুবিধা। মাংস কিনতেছেন তো আমি মাংস থাকি পাশের গলিতেই, এখানে ভালো মাংস পাওয়া যায়, আমরা এটা জানি, ঠিক ও আছে। আচ্ছা, তাহলে পাশে গুলিতে থাকেন ভাই। আসলে কিরকম? আমি যতটুকু জানি এখানে মাংস ভালো পাওয়া যায়, ঠিক আছে। আমার এই যে ওই ভাই তো পরিচিত, মানে ফ্রেন্ডের মতো। তো এখান থেকে মাংস আমরা মাঝে মাঝে নেই, এখানে কারিগর থাকে, এরা সপ্তাহে দেখা গেছে 2 দিন 1 দিন এই পাক শাক করে না, এখান থেকে মাংসটা নেয়, দেখেন দেখি মাংস ভালো নেয়। দেখেই কিন্তু নেয়, ঠিক আছে। ভালো দেখেই নেয়। আচ্ছা ভাই, কি কলিজি নিলেন মনে হয় না? হ্যাঁ জি, কত করে নিলেন? 700 করে। কেমন মনে করতেছেন কলিজি? এখন তো দেখতেছি ভালোই। এখন দেখা যাচ্ছে ভালোই। হ্যাঁ। আচ্ছা, মাংস নেওয়া হয়েছে এর আগে কখনো এই না, দোকান থেকে? হ্যাঁ আগে নেওয়া হয়েছে, ভাইয়ের সাথে আগেই পরিচিত আমাদের। আগে থেকেই পরিচিত। কেমন হয় মাংস? ভালোই হয়, খারাপ না, ভালোই হয়। ভালোই হয়। দাম তো একটু কম দেখতে পাচ্ছি, 630 টাকা মাংসের। 630-এর পরে এখন থেকে আর নেওয়া হয় নাই, ঠিক আছে। ও 630 এ পরে নেওয়া হয়নি, আগে নিছেন? আগে নিছি। আগে কেমন দামে বিক্রি হতো? আগে 750 ভাই, ঠিক না? 750। 750। তাহলে এই জিনিসটা কিরকম হলো? 750 টাকা বিক্রি হতো, এখন 630 টাকা। এখন তো আমি নেই নাই, এখন তো বুঝতেছেন। এখন মানে 750-এর পর যে এখন 630 হয়েছে, এখন তার আমি নেই নেই। মানে গোস্ত নেয় না, কিন্তু দাম তো দামের দিক থেকে তো Difference অনেক ভালো হয়েছে। হয়েছে। হ্যাঁ, difference এখন গোস্ত হয়েছে। ভালো হইলেই হ্যাঁ, চলে হয়ে যাচ্ছে হ্যাঁ। নাকি? এখন তো দেখা যাচ্ছে ভালোই। দেখা যাচ্ছে ভালোই, সেটাই আসলে। এটা কি এক গরুর কলিজা? হ্যাঁ, এক গরুর কলিজা। কেমন ওজন হবে? এটা 6 কেজি হবে। 6 কেজি। আচ্ছা, কলিজি কত করে বিক্রি কলিজা করছেন? 700 টাকা কেজি বিক্রি করি। বা এই যে এখানে আরো রাখা আছে কলিজি, দেখা যায়। হ্যাঁ 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 700 টাকা কেজি। রাখেন হ্যাঁ। রাখেন, আপনার তো কষ্ট হয়ে যেতেছে। হ্যাঁ, ফ্রেশ, একদম ফ্রেশ কলিজা। 600 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে মেহেদি ভাই, বিদায় নিচ্ছি আমরা। ভালো থাকবেন।